এই লিটন দাস কই ছিল এতদিন? এই লিটন কি সেই লিটন যে লিটনকে নিয়ে মানুষ হাসাহাসি করতো, ক্রিকেটের মোনালিসা বলতো, ক্রিকেটের ডাক লিটন বলতো, হাস লিটন বলতো? এই লিটন কি সেই লিটন? আজকে তিনি যে পারফরমেন্স করেছেন, এই পারফরমেন্সটা যদি তিনি 2-3 দিন আগেও করতো, তিনি নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যে তার নামটা থাকতো। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো বা 50 ওভারের খেলা, এটা টি-20 ফরম্যাট। তারপর তিনি আজকে যে পারফরমেন্সটা করেছেন, এই পারফরমেন্সটা তিনি যদি আরো 2-3 দিন আগে করতেন, তাহলে আমি শিওর দিয়ে বলতে পারি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 15 স্কোয়াডে থাকতেন। তো আজকে লিটন দাসের পারফরমেন্স এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা না থাকা নিয়ে থাকছে প্রতিবেদনে। লিটন দাস বাংলাদেশের এমন একজন ক্রিকেটার, তার প্রতিভা নিয়ে প্রশ্ন নেই কারো, কিন্তু বরাবরই লিটন ছিল মাঠের খেলায় নিয়মিত পারফরমেন্স করতে পারতো না। মাঝে মাঝে একটা ম্যাচ ভালো খেলে, মাঝে মাঝেই ডাক মারে। এভাবেই লিটনের কেরিয়ার চলতেছিল। কিন্তু লিটন দাসের প্রতিভা নিয়ে কেউই অস্বীকার করে না। লিটন যে একজন ভালো প্রতিভাবান প্লেয়ার, সেটা সবাই স্বীকৃতি দেয়। কিন্তু সেই প্রতিভার প্রতিফলন আমরা মাঠের ক্রিকেটে খুব একটা বেশি দেখতে পাইনি। তবে লিটন দাস যে ইনিংসটা খেলেছে, এক কথায় বিউটিফুল, অসাধারণ, ওয়ান্ডারফুল, যত শব্দ দিয়েই বলবেন, তারপরেও তার আজকের ইনিংসটাকে কোনোভাবেই আপনি তার মাঠের খেলার যে পারফরমেন্সটা যত হাই, সেটা আপনি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবেন না। দেখেন সে কি করছে। একজন বাংলাদেশের প্লেয়ার 227 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, শুধু তাই না, তিনি 100 করেছে। বাংলাদেশের একজন ক্রিকেটার 227 স্ট্রাইক রেটে মাত্র 55 বল খেলে 125 রান করে নট আউট, ভাবা যায়? আবার শুনেন, এটা বাংলাদেশের ক্রিকেটার। আপনি হয়তো বা মনে করতে পারেন ক্যারিবিয়ান কোনো ক্রিকেটার না, এটা আমাদের লিটন দাস। তিনি 4 মেরেছেন 10টা এবং ওভার বাউন্ডারি মেরেছে 9টা। এক কথায় টি-20-র যে স্পেশাল ব্যাটিং, সেটা আমরা আমাদের যতগুলো টি-20 খেলোয়াড় আছে, কারো থেকে এরকম স্পেশাল খেলা আমরা কখনোই পাই নাই। শুধু তাই না, লিটন এবং তানজিদ হাসান তামিম যে পার্টনারশিপটা করেছে, সেটা শুধু বাংলাদেশের সেরা পার্টনারশিপ না, বিশ্ব রেকর্ড করেছে। তানজিদ সাকিবকে নিয়েও কিছুটা না বললে তাকে এক ধরনের ছোট করাই হয়, কেননা তিনিও মাত্র 64 বল খেলে 108 রান করেছে এবং স্ট্রাইক রেট ছিল 168। এক কথায় বিউটিফুল। 4 মেরেছে 6টা আর ওভার বাউন্ডারি মেরেছে 8টি। কারো থেকে কেউ কোনো অংশে পিছিয়ে না। তারা একজন আর একজনকে কিভাবে আজকের ম্যাচে ছাড়িয়ে যাওয়া যায়, সেই প্রতিযোগিতায় শুরু থেকেই মেতে উঠেছিল। তার শুরুটা করে দিয়েছিল তানজিদ হাসান তামিম। এরপর পরই লিটন দেখলেন যে আমি আর বসে থেকে কি করব, যেহেতু আমাকে মাঠের ক্রিকেট থেকে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের খেলার জন্য একটা স্বপ্ন, সেই স্বপ্ন যেহেতু আমার ভঙ্গ করে দিয়েছে নির্বাচকরা, এর জবাব আমি মাঠের খেলায় দেব। লিটন এক পর্যায়ে তিনি আসল জবাবটা তিনি, অর্থাৎ বাংলাদেশের নির্বাচকদেরকে দিয়েছেন যে আমি, লিটন ফুরিয়ে যায় নাই, লিটন শেষ হয়ে যায় নাই। লিটন যে প্রতিভা নিয়ে আসছে, সেই প্রতিভার প্রতিফলন যে সে মাঠে করতে পারে, সেটার বাস্তব রূপ আজকে সে দিয়েছে এবং লিপোদেরকে দাঁত ভাঙ্গা জবাবটাই তিনি মাঠের ক্রিকেটে দিয়েছে। তিনি যে পারফরমেন্সটা করেছে, তিনি যদি এই পারফরমেন্সটার ধারাবাহিকতা রাখতে পারে, আমি নিশ্চিত শিওর বাংলার ক্রিকেটে তাকে নিয়ে শোডাউন হবে, মিছিল হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নেওয়ার জন্য মিটিং মিছিল হবে। তো আমরাও চাইব লিটনের মতো একটা অভিজ্ঞ ক্রিকেটার, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, এরকম সিনিয়র প্লেয়ারগুলো নেই। আর লিটন দাস যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে অনেক দিন ধরে খেলে আসছে, তারও খেলার ঝুড়িটা অনেক
বিশাল, তার ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধ। সেক্ষেত্রে আমরাও চাই লিটন বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুক, বাংলাদেশের দলের সাথেই থাকুক, তিনি মাঠের খেলায় ধারাবাহিক পারফরমেন্স করুক, সেটা আমরা প্রতিনিয়তই চাই। তো লিটন দাসের জন্য শুভকামনা, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা, তানজিদ হাসান তামিমের জন্য শুভকামনা। আমরা চাইবো যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই ভালো কিছু করব।